প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগের নেগেটিভ মার্কিং এবং এনসিটি বিধির প্রসঙ্গ। থাকছে চাঞ্চল্যকর আপডেট। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। আর্জেন্ট তথ্য, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে বছর শেষে মাদ্রাসার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় যে মুহূর্তে তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগের নেগেটিভ মার্কিং সংক্রান্ত বিষয় এনসিটির বিধির প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। অবশ্যই থাকছে জরুরি তথ্য আপডেট। এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে পরীক্ষার বিজ্ঞাপন ও প্রশ্নপত্রে জলজল করছিল ভুল উত্তরের নেগেটিভ মার্কিংয়ে সতর্কীকরণে। তো এই বিষয়টি কিন্তু বলা হয়েছিল এবং দুটি ভুল উত্তরে 1 নম্বর কাটা যাবে, এটি কিন্তু উল্লেখিত। অথচ রেজাল্ট বেরোনোর পর কার্যত অন্যরকম একটি পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমএসসি অর্থাৎ WBMSC ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের টেটের OMR উত্তরপত্র মূল্যায়নের নেগেটিভ মার্কিং নেই। এক্ষেত্রে একটি প্রসঙ্গ উঠে আসছে এনসিটির বিধি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিধি। যদিও প্রশ্ন উঠছে যে পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ এবং প্রশ্ন করার সময়ই তো কমিশন জানতো এই বিধির কথা, তাহলে রেজাল্ট প্রকাশের পর কেন এই ঘোষণা? তো সেক্ষেত্রে মাদ্রাসার উচ্চ প্রাথমিক স্তরের 150 নম্বরের পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে 27টি প্রশ্নে ভুল ছিল বলে আগেই কিন্তু মহামান্য আদালতে জানানো হয়েছে। এই কারণে প্রত্যেক প্রার্থীকে অর্থাৎ পরীক্ষার্থীকে 27 নম্বর করে অতিরিক্ত দেওয়ার কথা উঠে আসছে। তো সেই দিক থেকে মাদ্রাসার প্রথম থেকে চতুর্থ শ্রেণী ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় বসা হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে এই বিষয়টি কার্যত কিন্তু অবাক করার মতো বিষয়। তো পরীক্ষার্থীদের বক্তব্য, পরীক্ষার আগে কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে টেটের প্রতি 2টি ভুল উত্তরে 1 নম্বর কাটা হবে। পরীক্ষার্থীদের যেসব প্রশ্নের উত্তর নিয়ে সংশয় ছিল সেসব প্রশ্নের উত্তরই দেননি অনেকে নেগেটিভ মার্কিংয়ের ভয়। এমনকি চাকরি প্রার্থীরা নেগেটিভ মার্কিং না থাকা সংক্রান্ত এনসিটির বিধির উল্লেখে মহামান্য আদালতের শরণাপন্ন হলে কমিশনই কিন্তু কোর্টে দাবি করেছিল যে সংখ্যালঘু প্রতিষ্ঠান হওয়ার কারণে এমএসসির সংবিধান অনুযায়ী 30 নং অনুচ্ছেদে অনুযায়ী এনসিটির বিধি মানতে বাধ্য নয়। এর ফলেই কিন্তু একটা বিড়ম্বনার জায়গা এবং চাকরি প্রার্থীদের বক্তব্য অনুযায়ী যে শনিবার 21শে ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ, তারপর গত 24শে ডিসেম্বর কমিশনের বিজ্ঞপ্তিতে এরকমই বার্তা যে প্রথম থেকে চতুর্থ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে টেটের নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার আগে নেগেটিভ মার্কিং না তুলে ফল প্রকাশের পর ঘোষণা অর্থহীন এবং নিয়ম বিরুদ্ধ বলে দাবি চাকরি প্রার্থীদের। যদিও এই বিষয়ে কমিশনের তরফ থেকে কিন্তু যোগাযোগ করা হলে কোনো বার্তা এখনো পর্যন্ত উঠে আসেনি। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি স্ট্যাটাস উঠে আসে। এখন এটুকুই, যতটুকু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তা উঠে আসলো ততটুকুই তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।